আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি মিয়ারজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। রান্স নিউজ, দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। ভিপি নুরের ভূমিকা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা। আগস্টের প্রথম 27 দিনে দেশের রেমিটেন্স এলো 208 কোটি 70 লাখ ডলার। কুমির অপরাধী সিন্ডিকেট এখনো বিচারের বাইরে। মাথায় আঘাত লাগার ফলে ভিপি নুরের মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে। আগামীকালের মধ্যেই সরকার ক্ষমতায় থাকবে কিনা সেটার সিদ্ধান্ত নেবে জনগণ। হাদি। লতিফ সিদ্দিকের বিরুদ্ধে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ। কুমির অপরাধী সিন্ডিকেট এখনো বিচারের বাইরে রয়ে গেছে। নূরের জ্ঞান ফিরেছে, সবার কাছে দোয়া চেয়েছে। 2 শতাধিক ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। দেশে ক্রমে গরিবের সংখ্যা বেড়ে গেছে। সরকারের পরিচালনা ব্যয় স্বাস্থ্যসেবায় বরাদ্দ এশিয়ায় অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। হোটেল, রেস্তোরাঁ ও পেট্রোল পাম্পকে ঘিরে 11 রিটার্ন সবচেয়ে বিপজ্জনক। 1 বছরে 598 বড় দুর্ঘটনা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় নিহতের সংখ্যা 63,000 ছাড়ালো। এরদোয়ান ও শাহবাজের মধ্যে ফোনালাপ, যে বিষয়ে কথা হলো। গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আয়োজন। ভারত আমাদের হাত বেঁধে মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়, এরপর সমুদ্রে ফেলে দেয়। 9/11 হামলায় সহায়তায় অভিযোগ, সৌদি আরবের বিরুদ্ধে মামলা চলবে ফেডারেল বিচারক। কমলা হ্যারিসের নিরাপত্তার সুবিধা বাতিল করলেন ট্রাম্প। 2021 থেকে 2025 সালের জুলাইয়ের প্রবাসের নারী শ্রমিকদের আত্মহত্যা 76% ঘটেছে সৌদি আরবে। নির্যাতনের পর ভারত রোহিঙ্গাদের বাংলাদেশের সীমান্তে ঠেলে পাঠাচ্ছে। এই ছিল সংবাদ শিরোনাম। শুনবেন দেশ থেকে বিশ্ব সত্য সংবাদ, সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। ভিপি নুরের ভূমিকা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে ভিপি নুরের বিরুদ্ধে একাংশের ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আন্দোলনের মুহূর্তে নুরুল হক নূর অনেক সময় বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন। যেমন ওয়াকারের পদত্যাগ দাবি করা হলে তিনি তা বিশৃঙ্খলা আখ্যা দিয়েছিলেন, কিংবা কিছু আন্দোলনকারীকে মব হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়াও আফ্রিদিকে ধরতে রাতভর চেষ্টা চালালেও সকালে নূর তার মুক্তির দাবি জানিয়ে পোস্ট করেন বলে অভিযোগ করা হয়। সমালোচকরা বলছেন, প্রশাসনিক সহযোগিতা না থাকায় জাতীয় পার্টির অফিস দখলের চেষ্টায় বাধাগ্রস্ত হচ্ছে এবং এর ফলে সংঘর্ষে অনিবার্য হয়ে উঠেছে। আমরা যখন ওয়াকারের পদত্যাগ চেয়েছি, নুরুল হক নূর বলেছে, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমরা যখন বাকশালীর 32 নম্বর বাড়ি ভাঙতে গিয়েছিলাম, নুরুল হক নূর আমাদেরকে মব বানিয়েছে। আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম, নুরুল হক নূর সকালে ঘুম থেকে উঠে আফ্রিদির মুক্তির জন্য পোস্ট করেছিল। চারিদিকে আমলা বসিয়ে রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মায়ের খাবে না তো কি জিলাপি খাবে, এই মন্তব্য করেছেন ইলিয়াস হোসাইন। আগস্টের প্রথম 27 দিনে দেশে রেমিটেন্স এলো 227 কোটি 70 লাখ ডলার। রেমিটেন্স প্রভাবের ইতিবাচক ধারণা অব্যাহত রয়েছে। আগস্টের প্রথম 27 দিনে 208 কোটি 70 লাখ ডলারের দেশে এসেছে। এটি অর্থনৈতিক জন্য আশঙ্কাজনক হলেও বৈদেশিক কর্মসংস্থানের উপর নির্ভরশীলতার বিষয়টি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। গুমের অপরাধী সিন্ডিকেট এখনও বিচারের আওতার বাইরে। গুমের মতো মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধের জন্য দায়ী সিন্ডিকেটগুলো এখনও বিচারের বাইরে রয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের অপেক্ষায় থাকলেও রাষ্ট্রীয় পদক্ষেপ দৃশ্যমান অগ্রগতি নেই। এটি দেশের আইনের শাসন, মানবাধিকার চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। নুরুল হকের নূরের জ্ঞান ফিরেছে, সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। আক্রমণের পর নুরুল হক নূর চিকিৎসাধীন অবস্থায় চেতনা নিয়ে পেয়েছেন। তিনি জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এই ঘটনার মাধ্যমে রাজনীতিতে সহিংসতা বা নিরাপত্তাহীনতার বাস্তবতা আবার সামনে এলো। 2 শতাধিক ব্যক্তির খোঁজ এখনও মেলেনি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গুম হওয়া 2 শতাধিক ব্যক্তির খোঁজ মিলছে না। পরিবারগুলো অন্ধকারে থাকলেও আইনি পদক্ষেপ অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে
নাগরিকদের মধ্যে ভয় বা অনিশ্চয়তা দিনে দিনে বাড়ছে। মাথায় আঘাত লাগার ফলে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ছাত্র রাজনীতির আলোচিত নেতা নুরুল হক নূর মাথায় গুরুতর আহত হওয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকরা জানিয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনার রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আবারও সামনে নিয়ে এসেছে, যা শিক্ষাঙ্গনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। আগামীকালের মধ্যে সরকার ক্ষমতায় থাকবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে জনগণ। রাজনৈতিক অস্থিরতার মধ্যে হাদি ঘোষণা করেছেন যে সরকার আগামীকাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা তা নির্ধারণ করবে জনগণ। এই বক্তব্য দেশের রাজনৈতিক উত্তেজনা আবারও বাড়িয়েছে। বিরোধী দল বলছে জনমতের চাপ এখনও সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজায় নিহতের সংখ্যা 63,000 ছাড়ালো। গাজায় চলমান সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। অবিরাম হামলা, মানবিক সহায়তার অভাবে মৃত্যু সংখ্যা 63,000 ছাড়িয়েছে। শিশু, নারী, বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি মোটেই নেই। এরদোয়ান ও শাহবাজের মধ্যে ফোনালাপ। যে বিষয়ে কথা হলো, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। তারা দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার আঞ্চলিক নিরাপত্তা এবং গাজা সংকট নিয়ে আলোচনা করেছেন। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপের উপরে দুই নেতা জোর দিয়েছেন। গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আয়োজন। গাজার রক্তক্ষয়ী পরিস্থিতি নিয়ে তুরস্কের সংসদে বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। সংসদ সদস্যরা ইসরায়েল বিরোধী প্রস্তাব উত্থাপন, আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি তুলেছেন। এই পদক্ষেপ আঞ্চলিক রাজনীতিতে তুরস্কের সক্রিয় ভূমিকা নির্দেশ করে। ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক। তুরস্ক ইসরায়েলি বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এটি ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধির একটি বড় পদক্ষেপ। আঞ্চলিক নিরাপত্তা ও মানবাধিকার সংকটে তুরস্কের অবস্থান আরও স্পষ্ট হল। ভারতে আমাদের হাত বেঁধে মুখ বেঁধে বন্দীদের মতো করে নিয়ে যায়, এরপরে সমুদ্রে ফেলে দেয়। বাংলাদেশি জেলেদের অভিযোগ, ভারতীয় বাহিনী তাদের আটক করার পর অমানবিকভাবে নির্যাতন করে সমুদ্রে ফেলে দেয়। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। সীমান্ত নিরাপত্তা বা মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চাপ বাড়ছে। 9/11 হামলায় সহায়তায় অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে হামলা চলবে। ফেডারেল রিজার্ভ। মার্কিন আদালত রায় দিয়েছে 9/11 হামলায় সহায়তায় অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে মামলা চালু থাকবে। সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। ভুক্তভোগীদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছে। কমলা হ্যারিসের নিরাপত্তার সুবিধা বাতিল করলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তার সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখা হচ্ছে। সমালোচকরা বলছেন এটা নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। প্রবাসী নারী শ্রমিকদের আত্মহত্যার 76% ঘটেছে সৌদি আরবের। 2021 থেকে 2025 সালে এক গবেষণায় দেখা গেছে জুলাইয়ের পর্যন্ত প্রবাসী আত্মহত্যা করা নারী শ্রমিকদের 76% সৌদি আরবের ঘটেছে, যা নির্যাতনের, একাকিত্ব বা নিরাপত্তাহীনতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি শ্রমিকদের অধিকারের প্রশ্নের বড় চ্যালেঞ্জ। নির্যাতনের পর ভারতে রোহিঙ্গাদের বাংলাদেশের সীমান্তে ঠেলে পাঠাচ্ছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশ সীমান্ত ঠেলে পাঠাচ্ছে। এতে সীমান্ত এলাকায় মানবিক সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করেছেন। এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ। আগামী কোনো নির্ভরযোগ্য ও প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ চাইলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার মতামত। আমি আসছি নীরব আহমেদ, রান্স নিউজ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে নতুন আপডেট। আল্লাহ হাফেজ। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমেদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।
চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।